আজকে রেসিপিটা শেয়ার করছি আলু কুমড়ো তরকারি। শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দেবে, আলু কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, গোট গোট করে কেটে নেবে, কেটে নিয়ে আর মিষ্টি কুমড়ো নেবে, লালচে ধরনের, আমি লালচে কুমড়োই নিয়েছি। তারপর নুন দিয়ে ভালো করে আলু কুমড়োটা ভেজে নেবে, বেশি কড়াইতে নাড়বে না, কুমড়োটা ভেঙে যেতে পারে। এবার জল দিয়ে দেবে, জল দিয়ে ঢাকা হতে দেবে, কারণ আলুর কথা তো বলা যায় না, কখনো সিদ্ধ হয় কখনো সিদ্ধ হয় না, ওর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে হলুদটা দিয়ে দেবে, হলুদ আগে দিয়ে দিলে আলুটা সিদ্ধ হয় না। তারপর হলুদ দিয়ে চিনি দিয়ে এবার নামানোর সময় মাখা মাখা হলে এবার তোমার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। রুটি পরোটা রাতে ডিনারের জন্য খুব ভালো। এরমভাবে আলু কুমড়োর তরকারিটা, কেউ ছোলা দিতে পারো, বাদাম দিতে পারো, আমি দিইনি যেহেতু ব্রেকফাস্টে করেছিলাম রান্নাটা। এবার আমি অনেক পুরোনো দিনের একটা পরোটা শেয়ার করছি, যেটা মা ঠাকুমা দিদা করে দিত। আমি আমার ঠাকুমার কাছে খুব বায়না করতাম। ঠাকুমা কী করতো, আমাকে পরোটার সাথে চিনি ভরে পরোটাটা ভেজে বানিয়ে দিত। আজকে আমি আমার মেয়েকে, সেই পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেল, পরোটা ভাজতে ভাজতে আমি আমার মেয়েকে চিনি ভরে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম। বাট সানভি অল্প একটু খেয়েছিল, বাট খেয়েছিল, দেখলাম যে ও খাবে কিনা, কিন্তু দেওয়াটা উচিত না, কিন্তু আমি এরমভাবে বানিয়েছি জাস্ট একদিন ট্রাই করার জন্য। তোমরা কোনো দিন তোমাদের বাচ্চাদের দিতে পারো। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল এরকম গরম গরম সাদা ময়দার পরোটা, আলু কুমড়োর তরকারি আর ছানার জিলিপি। কেমন লাগলো ব্রেকফাস্ট থালিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছিলো। আলু কুমড়ো গরম গরম পরোটার সাথে তরকারিটা বেশ জমে গেছিলো, ধনেপাতার ফ্লেভারও আসছিল। আর লাস্ট ভাতে এই ছানার জিলিপিটা, ছানার প্যাচের জিলিপি, জাস্ট অসাধারণ লাগছে। কেমন লাগলো অবশ্যই জানিও।